উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আজ একযোগে আন্দোলনে সামিল হলেন তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে। কালীবাড়ি এলাকা থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিল, যেখানে শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অংশগ্রহণ করেন। মিছিল গিয়ে পৌঁছায় হিঙ্গলগঞ্জের সিডিপিও অফিসে। সেখানেই তারা একটি বিস্তারিত ডেপুটেশন জমা দেন। তাদের প্রধান দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদের তৃতীয় শ্রেণী এবং সহায়িকাদের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি কেন্দ্র সরকারের অধীনে যে শ্রম আদালত চালু আছে তা বাতিল করার দাবি তোলেন তারা। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা জনস্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক শিক্ষা ও সামাজিক সচেতনতার কাজে নিযুক্ত থেকে উপযুক্ত মর্যাদা পাচ্ছেন না। অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান দাবিগুলি তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মী হিসেবে সরকারি স্বীকৃতি, কেন্দ্র সরকারের শ্রম কোড বাতিল, সকল কর্মী ও সহায়িকাকে স্মার্টফোন প্রদান, উন্নত মানের পোশাক সরবরাহ, বেতন কাঠামোতে বৃদ্ধি ও স্থায়িত্ব, পেনশন, ইএসআই সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা। বিক্ষোভকারীরা জানান, বর্তমানে যে বেতন তারা পান তা দিয়ে সংসার চালানো দুঃসাধ্য। অথচ তারা দিনের পর দিন শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষার কাজে নিযুক্ত থেকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করে চলেছেন। তারপরও তাদের সরকারি মর্যাদা দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য অনুযায়ী, আমরা শুধু ডিউটি করি না, শিশুদের ভবিষ্যৎ গড়ার দায়িত্বও কাঁধে নিয়েছি। অথচ আমাদের পরিশ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। মোবাইল ফোন ছাড়া রিপোর্টিং থেকে শুরু করে কেন্দ্রের নির্দেশিকা মানা সম্ভব নয়। উন্নত পোশাক তো দূরের কথা, অনেক জায়গায় সঠিক ইউনিফর্ম পর্যন্ত নেই। এদিনের ডেপুটেশনের পাশাপাশি কর্মীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী 9 জুলাই সারা রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি ধর্মঘট পালন করা হবে। সেই ধর্মঘটকে সফল করতে এদিন হিঙ্গলগঞ্জ থেকে জোরালো বার্তা দেওয়া হয়েছে। কর্মীরা জানান, দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। সিডিপিও অফিসে জমা দেওয়া ডেপুটেশনটি গ্রহণ করে আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়গুলি ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়ে দ্রুত পদক্ষেপের সুপারিশ করা হবে। আমরা সহানুভূতি চাই না, চাই ন্যায্য অধিকার, সরকারি কর্মচারী মর্যাদা, স্থায়ী বেতন কাঠামো এবং সম্মানের সঙ্গে কাজ করার পরিবেশ। এই দাবিতেই আমরা ঐক্যবদ্ধ। এই আন্দোলনের মধ্য দিয়ে ফের একবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য দাবি রাজ্য প্রশাসনের দরজায় পৌঁছে গেল। এখন দেখার সরকার কবে এবং কতটা দ্রুত তাদের দাবি পূরণের ব্যবস্থা নেয়। আমাদের একটা ডেপুটেশন হচ্ছে, যাতে আমাদের মানে বেতন বা অন্য দিক দিয়ে অন্য কিছু যেগুলো ভালোভাবে হয়, আমাদের শিক্ষায় বাচ্চা আসে না স্কুলে, তাদের যাতে উন্নতি হয়, সেই সব দিক মিলিয়ে এটা হচ্ছে। আমরা বিডিও অফিস হয়ে থানার পাশ দিয়ে কালীবাড়ি হয়ে আসছি। আমাদের দাবি হচ্ছে, আমাদের যে মানে স্মার্ট যে ফোনটা, সেটা এখনও দেওয়া হয়নি, কিন্তু আমাদের অনলাইনে অটোমেটিক কাজ করা হচ্ছে এবং আমাদের কাছে কাজ বুঝে নিচ্ছে। অনেক মায়েরা বা অনেক দিদিমণিরা অনেক আগে চাকরি পেয়েছেন, তারা কাজ করতে পারছেন না, যাতে কাজ করতে পারেন সেই জন্য। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।